এখন 2100 টাকা বা 2000 টাকা। বলছেন না? বলছেন কিনা আপনি পেঁচাবেন না, বলছেন কিনা আপনি বলে দিচ্ছিল 50 টাকা। যখন আমি বেশি দাম দিচ্ছি তখনই কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাস পাওয়া গেলে সংকট কোথায়? কক্সবাজারের বিভিন্ন এলাকায় বেশ কিছু বাড়িতে হঠাৎ লাকড়ির চুলায় রান্না করতে দেখা গেছে। এর কারণ অনুসন্ধান করতে গেলে জানা যায় চরম গ্যাস সংকটে ভুগছেন শহরবাসী। রবিবার বৈদ্যগুনা এলাকায় দেখা গেছে এলপিজি গ্যাস কিনতে না পেরে মাটির চুলায় রান্না করছেন এক গৃহিণী। পুরো এলাকা ঘুরেও পাওয়া যায়নি সিলিন্ডার গ্যাস। 1450 এখন 2100 2200 মাল আর গ্যাস পায় না যাত। বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে পেনোয়া নিউজ। জানা গেছে গত কয়েকদিন ধরে কক্সবাজারে সিলিন্ডার গ্যাস সংকটের পাশাপাশি অতিরিক্ত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাদের। চলমান এই সংকটের কারণে বাজারে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি। গ্যাসের দাম বেশি নিচ্ছে। গ্যাস আগে আছিল যে 1400 টাকা, 1450 টাকা, এখন 2100 টাকা বা 2000 টাকা। তাইলে আমাদের এখন গ্যাস জ্বালার কোনো ক্ষমতা আমাদের নাই। দোকানে গ্যাস বেছে ওই দোকানে খোঁজাখুঁজি করছি, কোনো কানে গ্যাস পাই নাই। কিন্তু আরেকটা দোকানে গিয়ে আমি 2100 টাকা দিয়ে গ্যাস কিনছি। ওই গ্যাস আমি কিন্তু গত সপ্তাহ আগে কিনছি যে 1300 টাকা দিয়ে। গ্যাস সংকট নাকি সিন্ডিকেট করে টাকা হাতিয়ে নিচ্ছে তা মনিটরিং করতে গিয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে তর্কে জড়াতে দেখা গেছে এক ডিলার মালিককে। আমি আপনার দোকানদার আপনাদের আপনার কপি কই দোকানদার বলছে আপনি মেমো দিচ্ছেন, আপনি তো একটু আগে বউবাজারে মাল বিক্রি করছেন মেমো দেননি, তাহলে আপনার কোথায় মেমো দিলেন? আপনার লাইনম্যান কই, ডেলিভারি ম্যান কোথায়? আছে ডেলিভারি ম্যান, আপনি মেমো দিলেন না, বিকাশে টাকা নিয়ে নিলেন। তাহলে আপনি যে বলছেন আপনার কথা মিল নাই, আপনি বললেন যে আপনি মেমো দেন, আপনার কাছে নাই, আপনি তো এখনই মেমো দেন নাই। ব্যবসায়ীদের দাবি কোম্পানির আমদানি বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। কোম্পানিগুলো গ্যাস সরবরাহ দিতে পারছে না। আমরা কোম্পানির কাছে গ্যাস চাইলে তারা বলতেছে গ্যাস নাই, আমরা লিকুইড আনতে পারতেছি না, যে কারণে আমাদের গাড়িগুলো প্লান্টে পাঠাচ্ছি কিন্তু তারা আমাদেরকে কোনো ধরনের রিফিল দিচ্ছে না। আমরা যা গ্যাস পাচ্ছি একদম রেশিও করে পাচ্ছি। ডেলি 100 পিস গ্যাসও আমরা ডিস্ট্রিবিউটর, আমাদের দৈনিক চাহিদা 2000 পিস, কিন্তু আমরা 100 পিস গ্যাসও কোম্পানির কাছ থেকে পাচ্ছি না। কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ছোট ছোট দোকানগুলোতে গ্যাস না থাকার পাশাপাশি অতিরিক্ত দাম দিয়েও মিলছে না রান্না করার গ্যাস। কৃত্রিম এই সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। গ্যাস পাওয়া গেলেও 12 কেজির এলপিজি সিলিন্ডার 1800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গ্যাসের সংকট তৈরির কারণে গত 2 দিন ধরে চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান। গ্যাস সংকট নেই, তবুও বেশ দামে গ্যাস বিক্রি হচ্ছে বলে জানান এই সরকারি কর্মকর্তা। সেন্ট্রালি আসলে পত্রপত্রিকায় দেখেছি যে কিছুটা সরবরাহ সংকট, তবে টাকা দিলে কিন্তু মাল পাওয়া যাচ্ছে, তো এতে বোঝা যায় যে আসলে ওই রকম সংকট কিন্তু নাই। যখন আমি বেশি দাম দিচ্ছি তখনই কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে। তো গ্যাস পাওয়া গেলে সংকট কোথায়? তখন তাহলে তো বলা যাবে না যে সংকট আছে। হ্যাঁ, কিছুটা সংকট থাকলেও তাদের কাছে যতটুকু রিজার্ভ আছে সেইটাই যদি তারা স্বাভাবিকভাবে বিক্রি করতো, সরবরাহটা সচল রাখতো, তাহলে কিন্তু এই সংকটটা হতো না। 4 জানুয়ারি থেকে সরকার চলতি মাসের গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে। প্রকৃত দামে গ্যাস কিনতে পারলে স্বস্তি মিলবে জনমনে, অন্যথায় মূল্যবৃদ্ধির কারণে ফুঁসে উঠতে পারে সাধারণ মানুষ। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।